দোস্তো, আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের মূলত সিলেবাস অ্যানালিসিস ইন ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স নিয়ে আমরা আলোচনা করবো, ম্যাথামেটিক্সের কি কি সিলেবাস আছে সেটা সম্বন্ধে আলোচনা করবো, বিস্তৃত আলোচনা হবে এবং কোন কোন চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং পরবর্তী ইন ফিউচার কোন কোন সাবজেক্ট কোন কোন টপিক আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে, যেগুলো আমাদের পরবর্তী ক্লাসে সব থেকে বেশি হেল্প করবে, সেটা আমাদের জানা সব থেকে বেশি জরুরি। তাই আমরা আজ আমাদের ক্লাস 11 এর যেসব টপিকগুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছ যে এই টপিকের মধ্যে বিশেষ কিছু চ্যাপ্টারগুলো আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন পরবর্তীকালে এমএসসি লেভেলে প্রচন্ড হেল্পফুল করে। আর এটা হলো উঁচু লেভেলে হাই ক্লাসের সব থেকে বেসিক, যেটা আমরা বলতে পারি ক্লাস 11 এর সব থেকে বেসিক পার্ট। ক্লাস 11-12 হচ্ছে সব থেকে বেসিক পার্ট, তাই সব থেকে বেশি আমাদের ফোকাস করা দরকার ক্লাস 11-12 কে পরবর্তীকালে ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়তে চাও তাদের জন্য। তো আমরা আজকে সব থেকে ডাইরেক্ট আলোচনায় যাচ্ছি আমরা। তো সব থেকে প্রথম চ্যাপ্টার হচ্ছে যেমন আমাদের সেটস। এটা ইউনিট 1 এর ক্লাস 11 এর ইউনিট 1 এর ফার্স্ট চ্যাপ্টার সেট। তো সেটস আমরা এই সম্বন্ধে ধারণা আমাদের প্রথম দিকে অতটা আলোচনা হয়নি, ক্লাস 9 হোক বা ক্লাস 10 হোক। তো এটা একটা নতুন চ্যাপ্টার আমাদের সেটস নিয়ে আলোচনা করব। তো সেটস এর মধ্যে কিছু কিছু ফাংশন পারবো, সব থেকে যেটা ভাইটাল যেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, এবং সেটা ভেন ডায়াগ্রাম নিয়ে একটা আলোচনা হবে, যে জিনিসটা পরবর্তীকালে অনেক প্রবলেম সলভ করতে আমাদের হেল্প হবে। এন্ড রিলেশন ফাংশন এবং সেটস এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে রিলেশন কি এবং তাদের ফাংশন কি, ফাংশন কাকে বলে, ফাংশন জিনিসটা কি সেটা সম্বন্ধে জানবো। এবং পরবর্তী চ্যাপ্টার হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা আগে থেকে আমরা জানি ট্রিগোনোমেট্রিক ফাংশন জিনিসটা কি, এবং আমরা ক্লাস 9 থেকে ক্লাস 8 থেকেও পড়েছি আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে, এবং সেই ট্রিগোনোমেট্রিক ফাংশন অ্যাডভান্স লেভেলটা সেটা সম্বন্ধে আমরা ক্লাস 11 এ জানবো। এবং এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশন এটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ক্লাস 12 এর পরবর্তীকালে ক্লাস 12 এর যে কোনো টপিকে যাই না কেন, তখন সেক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রিক বেসিকলি অ্যাপ্লিকেশন সেটা দেখা যায়। তো আমরা বলতে পারি যে ক্লাস 11 হচ্ছে বেসিক সব থেকে, যেটা আগামীকালে ইন ফিউচার যেসব অ্যাডভান্স লেভেলে যাবে ম্যাথমেটিক্সের সব থেকে বেসিক এটা। নেক্সট আসছে কমপ্লেক্স নাম্বারস এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন সম্বন্ধে আমরা অনেকটা আগে জেনেছি। যেমন কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম জেনেছি, যেমন কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম যেমন ax² + bx + c and equals to 0 and c not a not equals to 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশন সম্বন্ধে আমরা জেনেছি। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশন সেটারই বিস্তৃত আলোচনা এই চ্যাপ্টারে হবে। এবং কমপ্লেক্স নাম্বার যেটা আমরা ক্লাস 10 এর মধ্যে আলোচনা করিনি, বিগত ক্লাস 9-8 কোথাও কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা হয়নি। কমপ্লেক্স নাম্বার হচ্ছে যেখানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনে যখন আমরা সিজার চার্জের অ্যাপ্লাই করছি বা ডিসক্রিমিনেন্টের আলোচনা হচ্ছে, যেমন তো ডিসক্রিমিনেন্ট যখন b² - 4ac যে ব্যাপারটা আসছে, সেইখানকার মধ্যে যেটা মাইনাস যে ভ্যালুটা আসছে, রুটের মধ্যে যে মাইনাসটা আসছে, মাইনাস যে কোনো নাম্বার আসবে, সেটা সম্বন্ধে একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে একটা আলোচনা হবে। পরবর্তীকালে যেটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস, একটা পরপরই একটা পার্টের মধ্যে চলে যাবে, যেটা হচ্ছে আমাদের ইউনিট 1, যেটা 4 নম্বর মধ্যে চলে যাচ্ছে। এন্ড পরবর্তীকালে লিনিয়ার ইনইকুয়ালিটিস, পারমিউটেশন এন্ড কম্বিনেশনস এন্ড বাইনোমিয়াল থিওরেম এন্ড সিকোয়েন্স সিরিজ, এই পুরোটা একটা চ্যাপ্টার মধ্যে পার্টের মধ্যে আছে, যেটা পার্ট 2। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট দেখতে গেলে এটা ইম্পর্টেন্ট ক্লাস 11 এর ক্ষেত্রে। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেমন লিনিয়ার ইনইকুয়ালিটিসটা দেখতে হবে আমাদেরকে। তো সিকোয়েন্স এন্ড সিরিজটাও মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে। এন্ড নেক্সট ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের সেটস এন্ড রিলেশনস পার্ট 1 এর পরে যেটা আসছে সবথেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জিওমেট্রি পোরশনে আমরা দেখব এখানে স্ট্রেট লাইনে আমরা ক্লাস 10 এ অনেকটা জিনিস দেখেছি। স্ট্রেট লাইনের আমাদের স্লোপ বের করা, স্লোপের মধ্যে a1 ইনটু কিভাবে -1 হয়, স্ট্রেট লাইন কিভাবে পারপেন্ডিকুলার থাকে, আর স্ট্রেট লাইন কিভাবে প্যারালাল থাকে, সেই জিনিসটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব স্ট্রেট লাইনের আরো অ্যাডভান্স লেভেলে কিভাবে স্ট্রেট লাইন কাট করছে দুটো স্ট্রেট লাইনের মধ্যে, এবং তারা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, স্ট্রেট লাইনের দুটো স্ট্রেট লাইন তিনটে স্ট্রেট লাইন কিভাবে কাট করছে, সেই জিনিসটাও পরবর্তীকালে দেখব। এন্ড দেন 10 নম্বর কনিক সেকশন, যেটা সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস 12 এর জন্য। কারণ কনিক সেকশন না হলে ক্লাস 12 এর
অনেকটা পোর্শন বাকি পড়ে যাবে। কারণ কনিক সেকশনটা সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস 12 এর জন্য। কনিক সেকশন না বুঝতে পারলে আমরা ক্লাস 12 এর অনেকটা পার্টই বুঝতে পারবো না। সেই জন্য কনিক সেকশনের মধ্যে যেমন আমাদের প্যারাবোলা, হাইপারবোলা, স্ট্রেট লাইন, ইলিপস এইসব মিলে যাচ্ছে। তো লাস্ট আসছে জিওমেট্রির মধ্যে একটা বাজেট হচ্ছে 3D জিওমেট্রি। 3D জিওমেট্রির মধ্যে পুরোপুরি সেটা 3D ডাইমেনশন দেখবো আমরা, যেমন আমরা পরবর্তীকালে আমরা যেটা ক্লাস 9 এ দেখেছি, ক্লাস 10 এ দেখেছি, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, 2 ডাইমেনশন, বাট এখানে 3 ডাইমেনশন, যেটা পুরোপুরি ইমাজিনারি। ইমাজিন করতে হবে, ইমাজিনের মাধ্যমে কোন স্ট্রেট লাইন কোথায় কাট করছে না করছে সেটা সম্বন্ধে আলোচনা হবে। অ্যান্ড পরবর্তীকালে পার্ট হচ্ছে যেটা হচ্ছে পরবর্তীকালে দেখা যাই তাহলে ক্লাস 12 এর অনেকটাই পার্টে অনেকটা পার্ট যেটা ক্যালকুলাসকে নিয়ে ক্যালকুলাস টপিক আছে। তার মধ্যে সবথেকে বেসিক যেটা আছে সেটা হচ্ছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভস, যেটা লিমিট আর ডেরিভেটিভস এর দুখানে পার্ট আছে, যেটা হচ্ছে লিমিটস আর ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব, যেটা ক্যালকুলাসের পার্ট, এবং সেটা 11 আর 12 এ গিয়ে একটা বড় টপিকে কভার করছে পুরো সিলেবাসের মধ্যে। অ্যান্ড লাস্ট চ্যাপ্টার ইজ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। প্রবাবিলিটি আমরা আগেই পড়েছি, প্রবাবিলিটির মধ্যে কিছু ধারণা আমাদের মধ্যে আগেই আছে, এবং স্ট্যাটিস্টিক্সের ধারণা আমাদের আগে। আজকের মতো এখানেই আমাদের সিলেবাস আলোচনা শেষ, এবং পরবর্তীকালে আমরা যে চ্যাপ্টার স্টার্ট করব নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে সেটস নিয়ে, তারপর রিলেশন ফাংশন, ট্রিগোনোমেট্রি ফাংশন, পুরো পার্ট 1টা ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে আমরা চলে যাব কনিক সেকশনে, আমরা ক্যালকুলাস করতে যাব। ওকে, থ্যাংক ইউ।